বেগম খালেদা জিয়ার সর্বশেষ খবর হচ্ছে এই, তিনি জানেন যে লন্ডনে চিকিৎসায় আছেন। সর্বশেষ খবর হচ্ছে খালেদা জিয়া তারেকের বাসায় ফিরতে পারেন শুক্রবার। আমার দেশ এই খবরটি দিয়েছে, তারেক রহমানের বাসায় ফিরতে পারেন শুক্রবার। তার মানে আগামীকালই তিনি ফিরতে পারেন এমন একটি সম্ভাবনার কথা বলা হয়েছে। তিনি তারেক রহমানের বাসায় থেকেই চিকিৎসা নেবেন। বৃহস্পতিবার আরেকটি মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পরিবার। বিশেষজ্ঞদের সমন্বয়ে পৃথক এই মেডিকেল বোর্ড কিডনি ও লিভার একসঙ্গে প্রতিস্থাপন করাকে অতি ঝুঁকিপূর্ণ মনে করলে বাড়িতে রেখে চিকিৎসা দেওয়ার পরামর্শ দিয়েছেন ডাক্তাররা। অর্থাৎ কিডনি এবং লিভার একসঙ্গে প্রতিস্থাপন করাটাকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ মনে করছে। সুতরাং বেগম খালেদা জিয়ার বয়স, স্বাস্থ্য সব মিলিয়ে তাদের সিদ্ধান্ত যে এই প্রতিস্থাপনের কাজটি করা যাবে না। লিভার ও কিডনি প্রতিস্থাপন এখন যদি সম্ভব না হয়, তাহলে আগামীকাল শুক্রবার হাসপাতাল থেকে বাসায় নেওয়া হতে পারে। বাসায় থেকেই বাকি চিকিৎসাটা করা হবে। লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন বেগম জিয়ার জন্য গঠিত মেডিকেল বোর্ড, যুক্তরাষ্ট্রের জন হপকিন্স হাসপাতালের ডাক্তার এবং বাংলাদেশে চিকিৎসাধীন অবস্থায় গঠিত মেডিকেল বোর্ডের সমন্বয়ে অনলাইন যৌথ মিটিংয়ে ইতিমধ্যে স্বাস্থ্য পরিস্থিতির সর্বশেষ অবস্থার পর্যালোচনা করা হয়। এতে ডাক্তাররা সবাই একমত, বয়স এবং স্বাস্থ্যের পরিস্থিতি বিবেচনা করে লিভার ও কিডনি একসঙ্গে প্রতিস্থাপন খুবই ঝুঁকিপূর্ণ। আজ বৃহস্পতিবার লিভার ও কিডনি প্রতিস্থাপন বিশেষজ্ঞদের আরও একটি পৃথক মেডিকেল বোর্ড পরিস্থিতি পর্যালোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন জানান, একসঙ্গে দুটি প্রতিস্থাপনের পরামর্শ দিয়েছিলেন ডাক্তাররা। একসঙ্গে কিডনি ও লিভার এই বয়সে এবং শারীরিক পরিস্থিতিতে প্রতিস্থাপন করে কতটা স্বাভাবিক জীবনে ফিরতে পারেন, নাকি বর্তমান অবস্থায় চিকিৎসা দিয়ে ভালো রাখা যায়, এটা নিয়ে ভাবছেন। অর্থাৎ এখন যে অবস্থায় আছেন সেই অবস্থায় তার স্বাস্থ্যের অবস্থাটা আস্তে আস্তে ভালো করা যায় কিনা, এই দুটি হচ্ছে তাদের বিবেচনা। অর্থাৎ যদি লিভার এবং কিডনি প্রতিস্থাপন করা হয়, তখন যে ঝুঁকিটা তৈরি হবে, সেই ঝুঁকির তুলনায় এখন যেই অবস্থায় আছেন সেই অবস্থাটা তুলনামূলক ভালো, এই বিবেচনাটা তারা করছেন। ডাক্তার জাহিদ জানাচ্ছেন যে ম্যাডাম মানসিকভাবে খুবই ভালো আছেন, সবসময় উৎফুল্ল আছেন, তবে শারীরিক অবস্থা খুব একটা ভালো নয়। চলাফেরায় অন্যের সহযোগিতা লাগে। ম্যাডামের জ্ঞান, স্মরণ শক্তি সবই আল্লাহর রহমতে ভালো আছে। দেশের সবশেষ আপডেট নেওয়ার চেষ্টা করেন সবসময়। সংশ্লিষ্ট সূত্র বলছে, লিভার ও কিডনি প্রতিস্থাপন এখনই সম্ভব না হলে তাকে আগামীকাল শুক্রবার হাসপাতাল থেকে বাসায় নেওয়া হতে পারে। এক্ষেত্রে বাসায় রেখেই তার স্বাস্থ্য পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা করবেন ডাক্তাররা। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে বিদেশি উন্নত চিকিৎসার জন্য দীর্ঘদিন থেকে পরামর্শ দিয়ে আসছিলেন বাংলাদেশের মেডিকেল বোর্ড, কিন্তু শেখ হাসিনার সরকার তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়া থেকে নানাভাবে বিরত রাখে। নানা রকম বিধি বিধান, আইন এই সমস্তগুলো তারা প্রকাশ করেছেন এবং আসলে দিতে চায় না। এটা শেখ হাসিনার একটা মন্তব্যই ছিল যে প্রতিদিনই তো শুনি মরে মরে, মরে তো না। এই ছিল আসলে শেখ হাসিনার মনোভাব। যাই হোক, এখন আল্লাহর রহমতে তিনি যেহেতু লন্ডন ক্লিনিকে খুবই আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে আছেন, এখন এই পরিস্থিতি থেকে যতটা তাকে ভালো রাখা যায় বা সুস্থ রাখা যায়, সেটাই হচ্ছে তাদের চেষ্টা। দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।